আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গ্রামারের কিছু টুকিটাকি রুলস এবং পাশাপাশি আপনাদেরকে আমি 10টা নিউ ভোকাবুলারির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। পাশাপাশি আমরা কয়েকটা সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে আমি বলে দেই, আজকে সম্পূর্ণ ক্লাসটা হতে যাচ্ছে এডুকেশন রিলেটেড, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা আমাদের লেখাপড়ার জীবনে যে সমস্ত ইংরেজি প্রয়োজন তার থেকে আমি একটা পার্ট করেছি। এভাবে কয়েকটা পার্ট হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এই রিলেটেড, বা আমরা পড়ালেখা করি এই রিলেটেড। তো যাই হোক, প্রথম হচ্ছে অ্যাসেম্বলি। আর সকালে যেই ছেলেমেয়েরা একসাথে সমাবেশ হয়, সমাবেশ করে তারপর সেখানে যে জাতীয় সঙ্গীত এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, ব্যায়াম যে পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে অ্যাসেম্বলির একটা অংশ। তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে সমাবেশ হয় সকালে ছাত্রছাত্রীদের, সেটাকে ইংরেজিতে বলে অ্যাসেম্বলি। লকার্স শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত জিনিস রাখার স্থান। তো ব্যক্তিগত জিনিস প্রত্যেকটা স্কুল এবং কলেজে কিন্তু রাখার জন্য ব্যবস্থা রাখা হয়। আপনাদের ব্যক্তিগত জিনিস যে স্থানে রাখেন তাকে বলে লকার। তারপর হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিন হচ্ছে ছাত্রছাত্রী যেখানে খাবার খায় সেটাকে বলে ক্যান্টিন। তারপর হচ্ছে হ্যান্ড আউট। এটার সাথে আপনারা খুবই পরিচিত কম, কারণ হচ্ছে এটার অর্থ হচ্ছে নোট। কখন আমরা নোট নেই? দেখুন, যখন আমাদের কোনো স্যার বা শিক্ষকেরা ওই হোয়াইট বোর্ড হোক বা ব্ল্যাক বোর্ড, যেখানে আমাদেরকে অঙ্ক বা ইংরেজি পড়ায়, আজকে আপনাদেরকে আমি ইংরেজি পড়াচ্ছি, এটা যদি আপনারা নোট করে রাখেন তাহলে সেটাকে বলে হ্যান্ড আউট বা নোট। তারপরেরটা হচ্ছে প্রেজেন্টেশন। এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন, বিকজ প্রত্যেকটা স্টুডেন্ট যদি প্রেজেন্টেশন এটা তার ছাত্র জীবনে ঠিক করে রাখে, তাহলে তার চাকরি জীবনটা বা যখন তিনি কোথাও এক্সাম দিতে যাবে বা কোথাও ইন্টারভিউ দিতে যাবে, তার ইন্টারভিউ 100-এ 99% হওয়ার সম্ভাবনায় বেশি। একটা যদি প্র্যাকটিস থাকে সেটা হচ্ছে প্রেজেন্টেশন, যেখানে কয়েকজন ছাত্রছাত্রী উপস্থিত থাকে এবং একজন সেখানে দাঁড়িয়ে কিছু একটা বলে, তাকে বলে প্রেজেন্টেশন। তারপর হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড হচ্ছে যেখানে পরীক্ষার রুটিন বা অন্য যে কবে কি বন্ধ হবে, কবে খুলবে, কে ফেল করেছে, কে পাশ করেছে, এই সমস্ত যেখানে লেখা থাকে তাকে বলে নোটিশ বোর্ড। তারপর হচ্ছে নোটবুক। নোটবুক হচ্ছে লেখার খাতা। আমরা যে লেখার খাতা তাকে বলি কি নোটবুক। তারপর হচ্ছে বুকরুম। বুকরুম হচ্ছে লাইব্রেরি। আমরা কিন্তু অনেকেই লাইব্রেরির সাথে এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, কিন্তু বুকরুমের সাথে কিন্তু অনেকেই পরিচিত না। এই জন্য আপনাদের সামনে আমি এই ওয়ার্ডটা আনলাম, যাতে নতুন একটা ওয়ার্ডের সাথে আপনারা পরিচিত হতে পারেন। প্লেইং ফিল্ড। আমরা কিন্তু প্লেগ্রাউন্ড বা প্লেইং ফিল্ড দুইটাই বলতে পারি, যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু মাস্ট অবশ্যই থাকে একটা খেলার মাঠ, সেটা কিন্তু অনেকে বলে প্লেগ্রাউন্ড। এটা আরেকটা ইংরেজি হচ্ছে প্লেইং ফিল্ড, মানে যেখানে বাচ্চারা খেলে বা আপনারা খেলেন বা আমরা যেখানে খেলি। তারপর হচ্ছে ডেস্ক। ডেস্ক শব্দের অর্থ হচ্ছে পড়ার টেবিল, যেখানে আমরা পড়াশোনা করি, যার উপরে বই রেখে এবং স্যারদের কথাগুলো শুনি, এটা হচ্ছে ডেস্ক। এবার আসুন আমরা কয়েকটা সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানি এবং এর ভিতরে টুকিটাকি কিছু গ্রামার রুলসও শিখি। ফার্স্ট হচ্ছে অন অফ দ্য ইয়াং ম্যান, একজন যুবক। তা আমি এখানে কোনো একটা নামও রাখতে পারতাম, এখানে কোনো নাম রাখি নেই, আমি এখানে লিখেছি অন অফ দ্য ইয়াং ম্যান। এটা একটা ফ্রেজ। তো আমি এটা রাখার কারণ হচ্ছে নতুন একটা ওয়ার্ডের সাথে আপনারা, একটা ফ্রেজের সাথে আপনারা পরিচিত হন। অন অফ দ্য ইয়াং ম্যান শব্দের অর্থ হচ্ছে একজন যুবক। তো একজন যুবক তিনি বলতেছেন হাউ আর ইউ। সচরাচর আমাদের কারোর সাথে যদি দেখা হয় তাহলে প্রথমে আমরা তাদেরকে বলি আসসালামু আলাইকুম, হাই হ্যালো। তারপর নেক্সটে আমরা কিন্তু বলি হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এই যে হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, এই কথাটা আমি কয়েকভাবে ব্যবহার করতে পারি। দেখুন, হোয়াটস আপ, হাউ আর ইউ থিঙ্ক এবং হাউ অ্যাবাউট ইউ। হোয়াটসঅ্যাপ শব্দের অর্থ হচ্ছে কোনো বন্ধু বান্ধবের সাথে যদি আপনার দেখা হয় তখন আপনি অবশ্যই ব্যবহার করবেন এইটা, হোয়াটসঅ্যাপ মানে তোমার কি অবস্থা, আপনার কি অবস্থা। এটা বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করার সময় আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু লাগবে। হাউ আর ইউ এটা কিন্তু সচরাচর আমরা সকলেই ব্যবহার করি, এটা কিন্তু কমন হয়ে যাচ্ছে। এটা ব্যবহার না করে বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হবে অবশ্যই ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ। তারপর হাউ আর ইউ থিঙ্ক। হাউ আর ইউ থিঙ্ক হচ্ছে আপনার কি অবস্থা বা আপনার কি ব্যাপার। এটা আমি কিন্তু অনায়াসেই আমার যেই কলিগ থাকবে তাদেরকে বলতে পারি হাউ আর ইউ থিঙ্ক, আপনার বা তোমার কি অবস্থা। এর কলিগদের কিন্তু আমরা এটা বলতে পারি। তারপর হচ্ছে হাউ অ্যাবাউট ইউ। যদি কোনো মানুষ
হঠাৎ অসুস্থ থাকে বা তিনি যদি কোনো প্রবলেমে পড়ে, তার থেকে যদি তিনি রিকভার হয়ে তারপর আপনার সামনে আসে, তখন কিন্তু আপনি হাউ আর ইউ বলতে পারেন। তার পাশাপাশি আপনি বলতে পারেন হাউ এভার টু। এখন মানে হাউ এভার টু, কি অবস্থা তোমার। তো তার দ্বারা কিন্তু আপনি একটা সিচুয়েশনে কয়েকটা সেন্টেন্স পাইলেন যে আপনি কেমন আছেন, এই কথাটা আমরা কিন্তু 3-4 ভাবে ব্যবহার করতে পারি। আমি আজকে এখানে রেখেছি আপনাদের জন্য শুধু প্রশ্ন, কোনো উত্তর রাখি নাই। উত্তরগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন। এই প্রশ্ন থেকে আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। কিভাবে দিবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন, হোয়ার আর ইউ ফ্রম, মানে আপনি কোথা থেকে এসেছেন। হাউ আর ইউ ফ্রম বা তুমি কোথা থেকে এসেছো, এই কথাটা যখন আমরা কাউকে বলি, এখন যদি আমি উত্তর দিতে চাই তাহলে আমি উত্তর অ্যান্সার এভাবে দিতে পারি, আই অ্যাম ফ্রম সিলেট, আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম বরিশাল। আমরা কিন্তু এভাবে করে আমাদের এই হোয়ার আর ইউ ফ্রম এই কোশ্চেনের আমরা উত্তর দিতে পারি। হোয়ার ডু ইউ লিভ, আপনাদেরকে আমি বলে রাখি, একটা প্রশ্নের প্যাটার্ন শুরু হয় দুইটা স্টাইলে। একটা হচ্ছে যখন সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব থাকবে, তখন অক্সিলারি ভার্বটা প্রথমে এনে তারপর আপনারা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেই বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, সেই বাক্যে প্রথমে প্রশ্ন করতে হয় ডু, ডাস এবং ডিড দ্বারা। হোয়ার ডু ইউ লিভ, এখানে দেখুন হোয়ার একটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড, তারপর দেখেন ডু, এখানে ডু এর কিন্তু ওরকম একটা অর্থ দেয় না, বাট এখানে ডুটা দিয়েছে প্রশ্ন করার জন্য। কারণ হচ্ছে দেখুন, লিভ মানে বাস করে, এটা একটা ভার্ব। তো ভার্ব যদি যেই বাক্যে থাকে সেটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা ডু, ডিড, ডাস দ্বারা প্রশ্ন করতে পারি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, দেখুন আমি প্রথমে এই হোয়ারটা বাদ দেই, হোয়ারটা বাদ দিয়ে শুধু এটুকু রাখি, ই ডুটাও বাদ দেই। ইউ লিভ মানে তুমি বাস করো, ইউ লিভ তুমি বাস করো, এই কথাটা ছিল প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সে, তুমি বাস করো। এখন দেখুন, আমি যখন ডুটা এখানে আনলাম, এখন প্রশ্নটা হচ্ছে ডু ইউ লিভ, তুমি বাস করো, তুমি বাস করো। এই যে কাউকে আমি যেই প্রশ্ন করার ভঙ্গিমে যে প্রশ্ন করলাম তুমি বাস করো, এখানে কিন্তু এই ভার্ব থাকার কারণে এখানে ডু আসছে প্রশ্ন করার জন্য, ডিড পাস্ট টেন্সের জন্য, এবং ডাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে সাবজেক্ট তখন বসে। তাহলে আমরা বুঝতে পারলাম ডুটা কেন আসলো, এটা ভার্ব আছে, এটাকে প্রশ্ন করার জন্য, তুমি বাস করো। এখন এটাকে আরো মানে অ্যাট্রাকটিভ প্রশ্ন করার জন্য আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ, কোথায় বাস করো। তারপর দেখুন পরের সেন্টেন্সটা এখানে কি দিয়েছে, হোয়াট কলেজ ডু ইউ গো টু। আমরা যদি কাউকে প্রশ্ন করতে যাই যে তুমি কোন কলেজে পড়ো, কোন ইউনিভার্সিটিতে পড়ো, কোন স্কুলে পড়ো, তখন কিন্তু আমরা এভাবেই করতে পারি হোয়াট কলেজ ডু ইউ গো টু, মানে তুমি কোন কলেজে যাও, এটার মিনিং এটা দাঁড়ায় যে তুমি কোন কলেজে পড়ো। তারপর দেখুন হুইচ কলেজ ডু ইউ স্টাডি, আপনি কাউকে যদি এভাবেও প্রশ্ন করেন যে তুমি কোন কলেজে স্টাডি মানে তোমার পড়ালেখা করছো, তখন কিন্তু তিনিও একই উত্তর দিবে, আমি অমুক কলেজে, আমি রাজশাহী কলেজে, আমি বরিশাল বিএম কলেজে আমি লেখাপড়া করি। তাহলে হুইচ কলেজ ডু ইউ স্টাডি মানে তুমি কোন কলেজে পড়ো। ডাইরেক্ট মিনিং না দাঁড়ালেও এই সেন্টেন্সটা দ্বারা এইটাই বোঝায় যে তুমি কোন কলেজে পড়ো। আচ্ছা, আপনারা চাইলে এটা চেঞ্জ করে হুইচ কলেজের জায়গায় মাদ্রাসা দিতে পারেন, কলেজের জায়গায় স্কুল দিতে পারেন। তাহলে প্রশ্নগুলো হবে হুইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি মানে তুমি কোন মাদ্রাসা স্টাডি করো। তারপর হচ্ছে হুইচ ইউনিভার্সিটি ডু ইউ স্টাডি মানে তুমি কোন ইউনিভার্সিটিতে স্টাডি করো। হুইচ স্কুল ডু ইউ স্টাডি মানে তুমি কোন স্কুলে স্টাডি করো। এভাবে কিন্তু আপনি চাইলে এভাবে প্রশ্ন করতে পারেন কাউকে। তারপর দেখুন হুইচ ক্লাস আর ইউ স্টাডিং মানে তুমি কোন ক্লাসে লেখাপড়া করো। যখন আমি বলবো কাউকে কোন ক্লাসে লেখাপড়া করো, তাহলে এই সেন্টেন্সটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে এখানে গ্রামারের একটা রুলস দেখাবো। এখানে দেখুন আর আসছে, কারণ হচ্ছে এখানে মূলত সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভে, ইউ আর স্টাডিং ইন ক্লাস। এই সেন্টেন্সটা খেয়াল করুন, এখানে কিন্তু মেইন ভার্ব আছে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, স্টাডির সাথে আইএনজি যোগ আছে। এবং আমরা জানি ওই বাক্যে মেইন ভার্বের, যেই বাক্যে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ থাকে সেই বাক্যে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব থাকে। তো অক্সিলারি ভার্ব ছিল কি
আর। তো এখানে যেহেতু এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব আছে, সেহেতু এখানে প্রশ্ন করার জন্য আমাদের ডু, ডাজ, ডিটের কোনো প্রয়োজন নাই। এখানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা প্রথমে বসাই দিলেই আমাদের কিন্তু প্রশ্ন হয়ে যাবে। যেখানে মেইন ভার্ব না থাকবে বা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, সেখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে। তো অক্সিলারি ভার্বটা আপনি প্রথমে এনে দেন, তারপর অটোমেটিক প্রশ্ন হয়ে যাবে। তারপর কোথায়, কি, কেমন, এই ধরনের প্রশ্নবোধক ওয়ার্ডটা প্রথমে লাগাই দেন, প্রশ্ন হয়ে যাবে। ইনশাল্লাহ একটা ক্লাস আসবে শুধু কিভাবে প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ হয় এই বিষয়ে আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে। তো এখানে দেখুন, আমরা কিন্তু আগে প্রশ্ন করেছি প্রথমে ডু দ্বারা, এখানে কিন্তু আর দ্বারা প্রশ্ন হয়েছে। কারণ হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমরা এই প্রশ্নটা সচরাচর করে থাকি, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, মানে তোমার কতজন বন্ধু আছে। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। এই প্রশ্নটার সাথে আমি আপনাদেরকে বলবো, আপনি এই ফ্রেন্ডস এটাকে চেঞ্জ করে বিভিন্ন রকমের আপনি প্রশ্ন তৈরি করতে পারেন। যেমন হতে পারে হাউ মেনি ক্যাটস ডু ইউ হ্যাভ, আপনার কতগুলো বিড়াল আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, আপনার কতগুলো বই আছে। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, আপনার কতগুলো কলম আছে। হাউ মেনি মোবাইলস ডু ইউ হ্যাভ, আপনার কতগুলো মোবাইল আছে। তারপর দেখুন, হোয়ার ইজ ইউর ভিলেজ সিচুয়েটেড, বা আপনি দিতে পারেন লোকেশন। হোয়ার মানে কোথায়, ইজ ইয়োর মানে আপনার, ভিলেজ মানে আপনার গ্রাম, সিচুয়েটেড শব্দের অর্থ হচ্ছে অবস্থিত। তো আপনি এই জিনিসটা আপনি অনেকগুলো অবজেক্ট চেঞ্জ করে আপনি বলতে পারেন। কীরকমের বলতে পারেন দেখুন, হোয়ার ইজ ইয়োর অফিস সিচুয়েটেড, আপনার অফিস কোথায় অবস্থিত। হোয়ার ইজ ইয়োর কলেজ সিচুয়েটেড, আপনার কলেজ কোথায় অবস্থিত। হোয়ার ইজ ইয়োর স্কুল সিচুয়েটেড, মানে আপনার স্কুল কোথায় অবস্থিত। একই রুলসে আপনি বলতে পারেন হোয়ার ইজ ইয়োর ভিলেজ লোকেশন, মানে তোমার ভিলেজের লোকেশন কোথায়। আমরা বলি না যে আপনার গ্রামের লোকেশন কোথায়, আপনার মাদ্রাসার লোকেশন কোথায়, আপনি স্কুলের লোকেশন কোথায়, আচ্ছা আপনার ফ্ল্যাটের লোকেশন কোথায়। এই যে আমরা লোকেশনগুলো জিজ্ঞেস করি, সেটা কিন্তু এই প্রশ্ন দ্বারা আমরা জিজ্ঞেস করতে পারি, হোয়ার ইজ ইয়োর মাদ্রাসা লোকেশন, হোয়ার is your school location, where is your university location, what is your favorite story, মানে তোমার ফেভারিট গল্প কি। এটা দ্বারা আমি অবজেক্ট যদি চেঞ্জ করি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, মানে তোমার পছন্দের রং কি। হোয়াট ইজ ইয়োর ফেভারিট পার্সন, তোমার ফেভারিট পার্সন কে। এরকমই যদি আমি ফেভারিট যত কিছু আছে, বা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, মানে তোমার পছন্দের খাবার কি। এখানে ফুড দিলাম, এখানে কালার দিলাম, এখানে স্টোরি দিলাম, এখানে বুক দিলাম, যাহা কিছু দিলাম অর্থ কিন্তু ঘুরে ফিরে একই দাঁড়ায়। তাহলে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্স দ্বারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।